নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকে আজকে দেখে নেব তোমরা একে অপরকে কেমন ভাইব্রেশন দাও, তোমরা একে অপরকে কেমন, তোমাদের অনুভূতিটা একে অপরের জন্য কিরাম থাকে। তোমার থেকে নেবো 4টে কার্ড, তোমার পার্টনারের থেকে নেবো 4টে কার্ড, আর একটা গাইডেন্স কার্ড হিসেবে নেব। চলো আগে তোমারটাই দেখে নিই। সব থেকে বড়ো কথা হচ্ছে আগে বলবো যেটা, যে প্লিজ পজিটিভ থাকো, যাতে আমি তোমাদের এনার্জিটা সুন্দরভাবে পিক করতে পারি। তো চলো দেখে নিই যে তোমরা একে অপরকে কিরম ভাইব্রেশন দাও, কেমন ফিল করো যখন একে অপরের সাথে থাকো। সেটা পাশাপাশি থাকার কথাই বলছি না, এনার্জিটি কি বলছি, আমি এনার্জি দিয়ে যখন যুক্ত থাকো তোমরা কিরম ফিল করো। এখান থেকে আমি 4টে কার্ড নেব। আজকে এভাবে কার্ড নেব না, আর দুবার সাফল করে নেবো, নিয়ে কার্ড নিয়ে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার যারা দেখছে, তাদের ভাইব্রেশনটা কেমন থাকে। তোমাদের একে অপরের জন্য কেমন ভাইব্রেশন থাকে, কেমন ফিল করো তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো। চলো প্লিজ পজিটিভ থাকো, যাতে তোমাদের এনার্জিটা খুব সুন্দর করে পিক করতে পারি। চলো তোমাদের এনার্জি পেয়ে গেছি। তোমাদের পার্টনারের কেমন এনার্জি থাকে দেখে নিই। তোমাদের পার্টনারের কেমন এনার্জি থাকে, তোমরা যখন একসাথে থাকো তোমাদের কেমন এনার্জি ফিল হয়, তোমার কি ফিল হয়, তার কি ফিল হয়। এটাও একই পদ্ধতিতে কার্ড নেবো, একটা গাইডেন্স কার্ড নেব, সেটা পরে নেব। প্লিজ পজিটিভ থাকো, কেন আমি এইভাবেই এনার্জিটা পিক করতে পারবো। দেখি কেমন কার এনার্জি থাকে। একটা জিনিস একটু দেখিয়ে দিই তোমাদের, দুটো কার্ড থেকেই বটম অফ দ্য ডেকে এসছে দ্য ডেভিল। তোমার যে এনার্জিটা নিয়েছি সেখানেও দ্য ডেভিল কাজ করছে, আর তোমার পার্টনারের তরফ থেকে যে 4টে কার্ড নিয়েছি এখনও দেখিনি, সেটা তো দ্য ডেভিল কার্ড করতো। তো
বটম অফ দ্য ডেকে আমি বলি না বা নিই না, কিন্তু সেই কার্ডটার অনেকটা মূল্য থাকে। তো এখান থেকে আমি একটা কথাই বলে দেবো যে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট, আর তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, সেটা তোমরা দুজনেই জানো। The Fool, the Star, the Emperor, the Empress. তোমাদের পার্টনারের এনার্জি তো খুবই পজিটিভ। এখানে দ্য জাজমেন্ট, দ্য জাস্টিস, দ্য এমপ্রেস, দ্য ডেথ। চলো, ডেথ কার্ড এসছে। এখানেও একটা কার্ড এক আছে। তোমার তোমার পার্টনারের চিন্তায় প্রচুর মিল আছে, তোমরা একে অপরকে অনেকটা এক এনার্জি দাও। দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস। চলো এবার একটা একটা করে কার্ড বলে দাও। তোমার পার্টনার যে এনার্জিটা ফিল করে সেটা বলবো যে তোমরা একে অপরকে কেমন এনার্জি দাও। একটা হচ্ছে সে কোথাও দেখে যে তুমি এমন একজন যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি আবার সেখান থেকে ঠিক ঘুরে দাঁড়াতে পারবে এবং নতুন করে শুরু করতে পারবে। সে তোমরা যেমন প্রথমেই বললাম যে বটম অফটা থেকে দুজনেরই এসছে দ্য ডেভিল। তো কিছু না কিছু সমস্যা তো নিশ্চয়ই আছে তোমাদের সম্পর্কে, কিছু না কিছু নেগেটিভিটি তো আছেই। আবার তোমরা একে অপরের খুব একে অপরের জন্য খুব প্যাশনেট। তো প্যাশন যেটা কাজ করছে সেটাকে যদি আমি সরিয়ে রাখি, যেটা বলবো নেগেটিভিটি, তোমার পার্টনার এটাই ভাবে যে তুমিও চাও যে এই নেগেটিভিটিটা শেষ হোক। সে এই এনার্জিটাই ফিল করে যে তুমি তোমার মধ্যে সেই গুণটা আছে যে তুমি যে কোনো খারাপকে সেখান থেকে বেরিয়ে আসতেও পারো এবং যে তোমার সাথে আছে তুমি সেখান থেকে তাকে বের করে আনতেও পারো। সেটা তোমার মধ্যে একটা গুণ দেখে যে সে এমন একটা ভাইব্রেশন পায় তোমার থেকে যে তুমি মানুষটা খুব পজিটিভ এবং তুমি চাইলে সেখান থেকে সব নেগেটিভিটিগুলোকে সরাতে পারবে। যা কিছু তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে সেগুলোকে শেষ করে আবার নতুন করে শুরু করতে পারবে এবং সম্পর্কটাকে ঠিকঠাক করে চালানোর জন্য যেমন নিজের সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে, তেমন সম্পর্কে যে তোমার সাথী আছে তুমি তাকেও সেই সমস্যা থেকে বের করে আনতে পারবে। কেননা একটা সমস্যা তোমাদের মধ্যে কাজ করছে, সে যেটাই হোক না কেন, যেটাকে আমরা থার্ড পার্টি বলি। থার্ড পার্টি কোনো ব্যক্তি হতে পারে, অনেক ব্যক্তি হতে পারে, আবার কিছু না কিছু পরিস্থিতিও হতে পারে। এখানে তুমি সবসময় ভাবো যেটা সে ফিল করে, এটা তোমার পার্টনারের ফিল করার কথা বলছি, যে সে ভাবে যে তুমি ঠিক সুবিচার করবে, তুমি জানো যে কোনটা কোন সময় করতে হবে, কীভাবে করতে হবে। এবং শুধু তাই নয়, তুমি একদম লয়াল, তুমি যেমন সম্পর্কেও লয়াল এবং তোমার যদি দোষ থাকে তুমি সেটা অকপটে স্বীকার করবে, তুমি মেনেও নিতে পারো, মানিয়েও নিতে পারো। আবার এখানেও বলবো যে তোমরা যদি কোনো রকম কোনো সমস্যা থাকো, লিগাল সমস্যায় জড়িয়ে থাকো, তো তাদেরকে বলবো যে কিছু না কিছুভাবে সেখান থেকে বেরোনোর একটা কোনো পথ পাবে। আবার এখানে বলবো যে তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি একজন এমন মানুষ যে কারোকে ঠকাবে না, যার মধ্যে সততা আছে, যে সঠিক বিচার করবে, যদি নিজের ভুল হয় তো নিজে স্বীকার করবে, যদি অন্য কারোর ভুল হয় সেটাও সে বলতে পারবে এবং সঠিকভাবে যুক্তি দিয়ে তাকে হয়তো বুঝিয়েও দিতে পারবে। যেটা মেন জিনিস তোমার মধ্যে দেখে যে তুমি মানুষটা লয়াল, তুমি কোনো রকম কোনো এখানে কিছু এমন কোনো মুখোশ পড়ে নেই যে তুমি একরকম বলছো একরকম করছো, তোমার এনার্জিটা এক, তুমি যেমন সামনে সেরকমই তুমি মানুষ হিসেবে। এখানে দেখো সে কি চাইছে, সে চাইছে যে তোমার ভেতরে যে সৌন্দর্যটা আছে, তোমার ভেতরে যে গুণগুলো আছে, তুমি সবসময় যে সেগুলোতে সুন্দর করে প্রকাশ করতে পারো বা প্রকাশ করতে চাও, তোমার মধ্যে অনেক গুণ আছে। এখানে কেউ আছো যারা পুঁথিগত বিদ্যাতেও যেমন অনেকটা পারদর্শী, অনেকটা শিক্ষিত, আবার এখানে এরমও আছো যারা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক কিছু সঞ্চয় করেছো। এবং এখানে তুমি চাও, তোমার পার্টনার এটাই ফিল করে যে তুমিও চাও এই সম্পর্কটাই রিবার্থ হোক, আবার নতুন করে শুরু হোক। আর এখানে কেউ আছো যে ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দর করে সামনে আনতে পারো। ধরো সামান্য একটা কথা সেটাও সুন্দর করে বলা, বা খুব সাধারণ কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা, অল্প কিছু দিয়েও যে সুন্দর করে সাজিয়ে রাখা যায় বা সুন্দর করে মেনটেন করা যায়, সেগুলো তোমার মধ্যে সে তোমার পার্টনার দেখে যে এই গুণগুলো তোমার মধ্যে আছে। তারপরে কি সে দেখে, সে কি ফিল করে যে তোমার মধ্যে কোথাও একটা মাদারলি নেচারও কাজ করছে, একটু যত্ন করা, কেয়ার করা, একটু মন বুঝে নেওয়া,
হয়তো দরকার পড়লে হয়তো তোমাকে সেটা বুঝিয়েও দেবে, বলেও দেবে, কিন্তু সাপোর্ট করবে, কখনো ছেড়ে চলে যাবে না। একটা মাদারলি নেচার যেমন কাজ করে, হয়তো কিছু ক্ষেত্রে বকলো, চেঁচালো, বললো, কিন্তু সে আবার মানিয়ে গুছিয়ে সেটা শিখিয়ে দেয় বা বলে দেয় বা করে নেয় কিছু না কিছু। এছাড়া কি দেখে, তুমি যখন তার সঙ্গে থাকো সে কোথাও একটা ফুলফিল ভাবে, সে কোথাও ভাবে একটা সে তুমি তাকে কমপ্লিট করছো, আর তোমার মধ্যে একটা সুন্দর ভাইব্রেশনও সে ফিল করে, যে ভাইব্রেশনটা তাকে কোথাও একটা শান্তি দেয়, মানসিক বলো, তার অরাতেই বলো বা তার এনার্জি বলো, কোথাও একটা সে তোমার থেকে শান্তি পায়। তো তোমার সঙ্গে যখন তোমার পার্টনার, আমি এখানে এনার্জির কথাই বলবো, যে তোমার এনার্জিটাকে সে খুব সুন্দরভাবে ফিল করতে পারে, এবং তোমার এনার্জিটা এখানে খুব ভালো, যে এনার্জিটা মানুষকে হিল করে, যে এনার্জিটা মানুষকে সাপোর্ট করে, কোনো ছোট করা বা খারাপ কিছু না, যেটা সবটাই ভালো, যেটা ভালো করা, যেটাকে বলা হয় যে সঙ্গ দেওয়া, সাপোর্ট করা, সাথে থাকা, দরকার হলে ভুল বোঝাবুঝি হলে সেটা বলা, আবার সেটাকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া, এবং যা কিছু আছে সেটুকুই সুন্দর করে রাখা, যত্ন করা, এগুলো তোমার মধ্যে তোমার পার্টনার দেখে যে সে এই ভাইব্রেশনটা ফিল করে। এখানে তুমি যখন তার সাথে তার ভাইব্রেশনটা কেমন ফিল করো, এখানে তুমি তোমার পার্টনার যেমন চায়, তোমাকে যেমন তার দেখে মনে হয় যে তুমি নতুনভাবে শুরু করতে চাও, এখানে কিন্তু তুমিও সেটাই ভাবো যে তোমার পার্টনারও চায় যে এই সম্পর্কটা নতুন করে শুরু হোক, আবার সব কিছু নিউ বিগিনিং হোক, নিউ বার্থ হোক, তোমাদের রিবার্থ হোক, আবার নতুন করে শুরু হোক তোমাদের সম্পর্কটা। তো সেক্ষেত্রে তোমার পার্টনার আর তোমার এনার্জিটা এখানে অনেকটাই এক, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে আবার সুন্দর করে শুরু করার। তো শুরু করার কথা তখনই আসে যখন কিছুটা ড্যামেজ হয়ে গিয়ে থাকে বা কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়ে গিয়ে থাকে। এখানে দেখো তোমার পার্টনার, এখানে তোমাদের কারু আছে, তো এখানে আমি তোমারটাই বলবো, এখানে তোমার পার্টনারের ক্ষেত্রেও বলবো যে কারু আছে, খুব ড্রেসিং সেন্সটা খুব ভালো। আমি এখানে ড্রেসিং সেন্স মানে কোনো ব্র্যান্ড বলছি না, কিন্তু সে যাই করুক না কেন সেটা খুব সুন্দরভাবে সে ক্যারি করে, এবং সেটা তোমার ভাল লাগে, তোমার পার্টনারের যদি হয়, বা তোমার পার্টনারেরও ভাল লাগে তোমার ড্রেসিং সেন্সটা। এছাড়া তোমাদের কথা বলা, তোমাদের আচার ব্যবহার, সেটাও তাকে খুব পজিটিভিটি দেয়। এবং সব থেকে বড় হচ্ছে এখানে যে তোমার কার্ডে যেমন দেখলাম যে তোমার পার্টনার একটা মাদারলি নেচার ফিল করে, এখানে আবার তুমি কিন্তু একটা এমপ্লয়ার মানে একটা ফাদারলি নেচার ফিল, মানে তোমার পার্টনার যদি তোমার সাথে থাকে তো তুমি যেমন কোথাও একটা তোমাদের মনে হবে যে তুমি প্রোটেক্টেড, তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না, এমন একজন ব্যক্তি যে সম্পূর্ণভাবে খেয়াল রাখে। এখানে তো এমপ্লয়ার এমপ্লয়েজ দুজনেই এসছে, মানে রাজা রানী দুজনেই এসছে। তো সেখান থেকে বলবো তোমরা এখানে আছো কেউ যারা আত্মিক কানেকশানে আছো, যে খুব ভালো কানেকশান, যেটা আমি এখানে কোনো রকম কোনো অন্য কোনো কানেকশানের কথা বলবো না, তোমরা যে কানেকশানে আছো কানেকশানটা খুব ভালো, কানেকশানটা ডেপথটা খুব বেশি ভালো। আচ্ছা, এখানে কি হবে, তুমি কি ভাবছো তোমার পার্টনার, আমি এখানে মেল ফিমেল বলছি না, আমি এখানে এনার্জির কথা বলছি, মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, সেখানে সে প্রোটেক্ট করতে পারবে, ভালো প্রোভাইডার হতে পারবে। সে যদি একটুখানি রাগীও হয়ে থাকে সে কিন্তু খুব ভালো করে কেয়ার করবে, নেচারটা হবে কেয়ারিং নেচার, যার সঙ্গে বেরিয়ে লোকে স্বাচ্ছন্দ্য ফিল করবে, সেটা হয়তো তুমিও ফিল করবে। তুমি যখন তার সাথে কোথাও যাও তখন হয়তো লক্ষ্য করে দেখবে যে সে তোমার এক্সট্রা কেয়ার নিচ্ছে, যেটা অনেক সময় অনেকেই নেয় না। তো সেক্ষেত্রে তুমি অনেকটা কমফোর্ট ফিল করবে তার সঙ্গে। আমরা যেমন আমাদের বাবার সঙ্গে বেরোলে কী হয়, একদম আমার নিশ্চিন্ত যে বাবা যেখানে নিয়ে যাচ্ছে ঠিক আছে, বাবা যেটা যেটা করছে ঠিক আছে, তার মানে কি বাবার ওপর আমাদের কোনো সন্দেহই আসে না। তো তোমার পার্টনার এখানে যেহেতু বললাম ফাদারলি ফিগার, তো সেখানে কিন্তু দায় দায়িত্ব কর্তব্য সে একদম 16 আনাই করবে। আর সে যেমন প্রোটেক্ট করার জন্য হয়তো একটু মাঝে মাঝে মাস্কুলাইন এনার্জিটা বেশি হতেই পারে, কিন্তু সে কিন্তু তার সঙ্গে কিন্তু বেরোলে বা কোথাও গেলে যে মানুষটাকে সে নিয়ে যাবে তার কোনো অসুবিধা হবে না, সে কিন্তু সম্পূর্ণভাবে কেয়ার করে নিয়ে যাবে, যে সে কি ভালোবাসে বা সে কিসে তার কমফোর্ট জোন, কোনটা তার অসুবিধা হতে পারে, সবগুলো সে লক্ষ্য রাখবে। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার, এই কার্ডটাকে আমি চেপে দিলাম। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার আরও একটা কি ভাবছে, যে এখানে তোমরা কেউ একটা অপেক্ষা করছো একটা ভালো দিন আসা, তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা অপেক্ষা করছো একটা সুদিন আসার,
এবং সেই অপেক্ষাটা কি মাঝে মাঝে খুব ভালো হচ্ছে, মাঝে মাঝে খুব কষ্টকর হচ্ছে, কিন্তু তোমরা জানো যে ফলস্বরূপ যেটা আসবে সেটা কিছু ভালোই হবে। কারণ এখানে যদি একটা দেখি যে একটা লেডি যে খুব সুন্দর, খুব শান্তি মনে ঘুমোচ্ছে, যার মাথার উপর দিয়ে সুন্দর জ্যোতি বেরোচ্ছে সূর্যের মতন, কিন্তু সে কনসিভ করা অবস্থায়। তো তার মানে কি, যে জিনিসটা হচ্ছে, যেটা যেমন সুন্দরভাবে পেতে গেলে অনেক জিনিস একটু সময় লাগে, কিন্তু সময় লাগুক তোমরা এটা জানো যে সময়ের পরে যখন যেটা পাবে সেটা তোমাদের কাছে একটা অমূল্য সম্পদ। তার মানে এখানে আমি তোমাদের সম্পর্ক নিয়ে বলছি যে এই মুহূর্তে তোমরা যেটা করছো সম্পর্কটাকে সুন্দর করার জন্য, কোনো সময় একটু কষ্ট পাচ্ছ, কোনো সময় খুব মন দিয়ে করছো, কোনো সময় একটু ভেঙে পড়ছো, কিন্তু কন্টিনিউ তোমরা দুজনে একে অপরকে ভালো পজিটিভিটি দিচ্ছ। তার জন্য কী হবে, তোমরা কি আশা করছো, রিবার্থ, নিউ বিগিনিং। তার মানে যখন সব কষ্ট শেষে একটা সন্তানের জন্ম হয় তখন সব কষ্ট মানুষ ভুলে যায়। তো ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে ওটা পড়া যাই থাকুক না কেন, সেপারেশন থাকুক, কিন্তু তোমরা জানো যে তোমাদের সম্পর্কে একটা সুদিন আসবে এবং সেটা খুব ভালোভাবে তোমরা একটা ভালো ফল পাবে এই সম্পর্কে। আর এখানে তোমরা একে অপরকে খুশি দাও, একে অপরকে খুশি দাও, একে অপরকে গ্রোথ দাও। তো তোমাদের একে অপরের এনার্জিটা না অনেকটাই মিল আছে। যেমন একে অপরের জন্য প্রচুর প্যাশনেট, একে অপরের ড্রেসিং সেন্স পছন্দ করো। যদি 4টে কার্ড আমি দেখি একটু বলে দিই। দুজনেই চাইছো নিউ বিগিনিং। দেখো এখানে দেখো কি সুন্দর এসছে, তোমারটাই এসছে ডেথ, যে কোনো একটা খারাপের শেষ, আর তোমার পার্টনারেরটা এসছে ফুল, কিনা শুরু। তার মানে তোমরা দুজনেই তাহলে কি চাইছো, যে একটা খারাপের শেষ হোক, শুরু হোক ভালোটা। চাওয়া তোমাদের একটাই সম্পর্ক নিয়ে, কিন্তু তোমার চিন্তা যদি থাকে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা নষ্ট হোক, তা তোমার পার্টনারের চিন্তা হচ্ছে সব পজিটিভিটি দিয়ে ভালোটা শুরু হোক। এখানে যেমন তোমরা দেখছো কি তোমাদের পার্টনার যেমন ফিল করছে, তোমার যেমন তাকে দেখতে ভালো লাগে, তোমাকে দেখতে তার ভালো লাগে, বা এটা উল্টো হতে পারে। কারণ এখানে জেনারেল রিডিং, যার যেমন মিলবে সেরকম নেবে। এনার্জি এদিক ওদিক হতেই পারে, তোমার সাথেও মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, মিউচুয়ালও হতে পারে। তো এখানে তোমরা কি দেখছো, তাকে স্টারের মতো দেখছো, তোমাদের জীবনে খুশি আনছে। তুমি যখন তার সঙ্গে থাকছো কখন সময় কেটে যাচ্ছে বুঝতে পারছো না, কারণ তার ভাইব্রেশনটা খুব ভালো। এখানে সে তোমায় কি দেখছে, তোমার মধ্যে প্রচুর গুণ আছে, অভিজ্ঞতা আছে, তুমি যে কাজটা করো খুব সুন্দর করে করো, ছোটো ছোটো জিনিসকেও খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো। এছাড়া কি দেখছে, যে অনেক কিছু তোমার মধ্যে যে গুণটা আছে সেগুলোকে তুমি খুব সুন্দর করে প্রকাশ করতে পারো, আর তুমি মানুষটা সৎ। আর কি দেখছে, এখানে দেখো সে এমন ভাবছে যে তোমরা একে অপরকে সুবিচার দেবে, যদি কেউ কারো ভুল করে থাকো সেটাকে মেনে নেবে, কারণ তোমাদের দরকার হচ্ছে সম্পর্কটাকে টিকিয়ে রাখা। আর এখানে যদি কার্ডটা দেখি তাহলে এখানে হচ্ছে মাস্কুলাইন এনার্জি। মাস্কুলাইন এনার্জি কি বলছে না, প্রোটেক্ট যেমন করছে, প্রোভাইডার যেমন সব কিছু করছে, দায় দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করছে, পরিচালনা করছে, তার সাথে সাথে কি করছে, একটা মাদারলি নেচার, একটা ফাদারলি নেচার। তো সেরকম বলবো, তার মানে তোমরা এখানে কাউন্টার পার্ট, সে তোমরা যে সম্পর্কেই থাকো না কেন, কিন্তু এখানে তোমাদের সম্পর্কর গভীরতাটা খুব ভালো এবং তোমাদের বোঝাপড়াটাও খুব ভালো। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কেউ প্র্যাকটিক্যাল তো কেউ স্পিরিচুয়াল, এ ওকে ব্যালেন্স করো, ও ওকে ব্যালেন্স করো, মানে একে অপরে তোমরা এনার্জিটাকে ব্যালেন্স করে দাও। তার জন্য কি হয়, তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, যেহেতু তোমরা ভীষণ ভালোভাবে একটা ভালো কানেকশানে আছো, খুব ভালোভাবে যুক্ত, তো তোমরা একে অপরকে হিল করতে থাকো। আর হিল করতে থাকো বলে তোমরা বুঝতেই পারো না যে কখন সময়টা কেটে যাচ্ছে। আর দুজনে মিলে আশা কি করছো না, এখানে যে একটা সম্পর্কে যেমন রিবার্থ তুমি চাইছো, তার সাথে কি চাইছো, যে যাই কষ্ট হোক না কেন, যাই কিছু করি না কেন আমরা এই মুহূর্তে, একটা সময় এই সব সম্পর্ক থেকে সব খারাপটা চলে গিয়ে সবটুকু ভালোই আসবে। তো তোমাদের এনার্জি একে অপরকে হিল করো, এবং শুধু তাই না, তোমরা একে অপরের ভাবনা চিন্তাও তোমাদের কিন্তু অনেকটা মিল আছে। তো দুজনেই পজিটিভ, এখানে কিছু নেগেটিভিটি নেই। দেখে নেবো একটু গাইডেন্স কার্ড নিয়ে, একটাই নেব। আজকে আমি শ্রীকৃষ্ণর কার্ড দিয়ে দেখব যে কি আসে, কি প্লিজ হেল্প করো। সামনে একটা ছোট রাধাকৃষ্ণের মূর্তিও আছে আমার এখানে, এটাই সাহায্য চাইব কৃষ্ণ ঠাকুরের কাছে, যে কি গাইডেন্স দেবে তোমাদের, কি ব্লেসিং দেবে। রাধা বন্ধু প্লিজ হেল্প করো, যে কি গাইডেন্স দেবে বা কি ব্লেসিং দেবে।
কেমন একটা কার্ড এসে পড়েছে। আচ্ছা, এখানে বলবো যে এখানে যদি আমি এটা বার্তা হিসেবে নিই, হিসেবে আমি সময় নিলাম যে এটা গুছিয়ে বলার জন্য। এখানে যদি তুমি বলো যে কৃষ্ণ ঠাকুরের বার্তা হিসেবে হচ্ছে যে যা কিছু দুঃখ আছে, যা কিছু খারাপ আছে, যা কিছু সমস্যা আছে, সেগুলোকে রিলিজ করে দাও। যখনই আমরা ঈশ্বরের থেকে কার্ড নিই না, এই যদি এরম ধরনের বার্তা আসে, তো এখানে এরম ধরনের বার্তাই বেশি পাওয়া যাবে যে যা দুঃখ আছে তোমাদের মধ্যে, যা কিছু সমস্যা আছে, সেগুলো বলে সমাধান করে নাও। সেগুলোকে মনে পুষে রেখে সেগুলোকে বাড়তে দিও না। তাহলে কী হবে, সামান্য সামান্য জিনিসও অনেক বড় আকার নেবে। তো যা কিছু আছে কোথাও একটা, সেই সব দুঃখ কষ্ট বলো, এক নয় নিজেদেরকে বলে মিটিয়ে নাও, আর নয়তো যাকে বিশ্বাস করো তার কাছে সবটুকু বলে দাও। সব কিছু বলে দেওয়ার পর কী হবে, তুমি একটুখানি শান্তি পাবে। যত তুমি নেগেটিভিটিকে রিলিজ করবে তত তুমি পজিটিভিটি পাবে। তোমরা একে অপরের প্রতি কিন্তু খুবই পজিটিভ, তোমাদের যেটা ফিল করো তোমরা একে অপরের সাথে, সেটা কিন্তু পজিটিভিটি ফিল করো। তো তোমরা ক্লেম করতেই পারো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। চলো একটুখানি চার্ম দিয়ে দেখে নিই, একটু চার্ম দেখে নিই বার্তা হিসেবে সে কি বলতে চাইছে। কি বার্তা আসছে, আগে একদম ছুটতে এসে পড়ে গেছে। আবার এমও পড়ে গেছে ছিটকে এসে। চলো যেগুলো পেলাম আর এম দুজনে ছুটে এসে পড়ে গেছে মাটিতে। আচ্ছা, এখানে মি এই কথাটা কিন্তু হলো, ঠিক আছে, মি এমও এসছে, ইও এসছে, একটা ওয়ার্ড তৈরি হয়ে গেছে। আর কি এসছে, এফ এসছে, কে এসছে, আর এসছে এক্স। চলো এগুলোকে নিয়ে পরে দেখবো, আগে দেখে নিই কী কী চার্ম এলো। প্রথমেই বলবো তোমাদের সম্পর্কের ওপরে ঈশ্বরের ব্লেসিং আছে। তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন কাজ করছো। দেখো একটা জিনিস একটু বলে দিই, এনার্জি তো যেমন চাইবে সেরকমই আসবে, ইচ্ছে মতন কিছুই আনা যায় না। কিন্তু এখানে দেখো একটা কার্ড আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি যে ডেভিল কার্ড, দুটোই এসছে। তোমাদের দুজনের তার মানে চিন্তা ভাবনাতে আছে যে তোমাদের সমস্যা কিছু না কিছু হচ্ছে, সেটা একটা। আবার তোমরা প্যাশনেট। আবার এদিকে দেখো এমপারার এসছে, এমপ্রেসও এসছে, মানে সেই কাউন্টার পার্ট এসছে। আর এখানে দেখো এতগুলো কথা বলার জন্য বললাম এই জন্য, এখানে মুনও এসছে, সানও এসছে। তো তোমরা এখানে আছো, কেউ ভালো কানেকশানে আছো এবং একে অপরকে ব্যালেন্স করো। এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জি বেশি, তো কারোর ফেমিনাইন এনার্জি বেশি। তার জন্য কী হচ্ছে, তোমরা একে অপরের প্রতি এত তোমাদের ভালোবাসাও আছে, আকৃষ্টতাও আছে, মুগ্ধতাও আছে, কেননা তোমরা একে অপরের কোথাও কাউন্টার পার্ট এবং তোমরা একে অপরকে কোথাও কমপ্লিট করো। কেননা কার্ডেও তাই এসছে কাউন্টার পার্ট, এমপারার, এমপ্রেস, আবার এখানেও এসছে সান আর মুন। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো। এখানে অনেকেই আছো সেপারেশনে, কিন্তু দেখো সেপারেশনটা তারা চাইছো না, তার জন্য দেখো দুটো টুকরোই এসছে এখানে, দুটো টুকরোই এসছে এখানে, যে তারা তোমরা চাইছো না সেপারেশনটা, কখনোই চাইছো না। এই যে এটাকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে একটা হবে। তো তোমরা কখনোই চাইছো না তোমাদের মধ্যে সেপারেশনটা থাকুক, মন থেকে চাইছো সেপারেশনটা না থাকে। এখানে যদি কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমরা একই জায়গায় আটকে আছো, তো অতি অবশ্যই তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল এবং দুজনেই একে অপরের প্রতি লয়াল। এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করতেই পারো। যদিও বা জেনারেল রিডিং, সবারই এক এক রকম পরিস্থিতি, কিন্তু যেরকম এনার্জি পাচ্ছি আমি সেটাই বলে দিচ্ছি। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলেরও আশীর্বাদ আছে।
এখানে তোমরা একে অপরকে খুব মানসিক শান্তি দাও, যেহেতু তোমাদের ভাইব্রেশনটা খুব ভালো। এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো কোথাও। এখানে কেউ করার জন্য কিছু গিফট ভেবেছো, কিছু না কিছু সারপ্রাইজ গিফট তোমরা ভেবেছো। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরকে খুব কাছের মানুষ হিসেবে দেখো। দেখো এটা অনেক মিল আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একে অপরকে কাছের মানুষ দেখো। আর এর মাথায় একটা মুকুট, তার মানে তোমরা তোমাদের পার্টনারের কাছে খুব দামি, এবং তোমাদের পার্টনারের তোমার প্রতি প্রচুর ইমোশন, তোমারও তাই। আর এখানে দেখো আরও একটা মুকুট এসেছে, তার মানে তোমরা একে অপরকে সমানই দেখো, মানে একে অপরের পরিপূরক যেটাকে বলা হয়। কিং আর কুইন, এই দুটো মুকুটের মধ্যে তফাৎ হচ্ছে একটা কিং একটা কুইন। দেখো এতগুলো একই এনার্জি একইভাবে আসাটা একটুখানি এটা এনার্জি একমাত্র করতে পারে। আবার এখানে দেখো দুটো হার্ট এক অপরের সঙ্গে যুক্ত। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা একদম সোল কানেকশনে আছো, নিউ বিগিনিং চাইছো, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে তোমাদের, অনেকটা এগোবে। কারো এনার্জিটা খুব ছোট ছেলে মানুষের মতন, কিন্তু ভালো, আর চাইছো পরিবর্তন। তো এখানে দেখো যদি কার্ডগুলো পাই, এখানে একটু দেখে নিই। দেখো এখানে এসছে এমপ্রায়ার এসছে, এমপ্রেস এসছে। এটাকে বলা হয় ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরকে পরিপূর্ণ করে। আবার তোমার চিন্তা ভাবনা থেকেও যদি দেখি, তো এখানে এমপ্রেস এসছে। তো তোমরা একে অপরের কোথাও পরিপূরক। আবার এখানে এসছে সান আর মুন, এখানে এসছে দুটো পিস, মানে দুটো জোড়া। আবার এখানে দেখো কিং আর কুইন, দুটো মুকুট দু রকমের, মানে তুমি তার পরিপূরক, সে তোমার পরিপূরক। এখানে একটা হার্ট এসছে, দুটো একটা অপরের সঙ্গে ফুললি কানেক্টেড, যেটা বিচ্ছেদ করা সম্ভব নয়। তো এত কিছু দেখে যেটা মনে হলো যে তোমরা কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট, যাদের সম্পর্কটা খুব গভীর, এবং শুধু তাই নয়, সম্পর্কটা এখানে কোথাও একটা তোমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ, সম্পর্কটা ব্লেসড। আচ্ছা, একটা এক্স এসছে, একটা এফ এসছে। এফ দিয়ে ফেব্রুয়ারি, যদিও বা চলে গেছে, কিন্তু হয়তো তোমাদের কিছু ভালো হয়েছে। বাবার যেহেতু ফেব্রুয়ারি আসতে এখনো বহুত দেরি, তো কারোর হতে পারে জন্ম মাস। এমডি মে আছে, মার্চে চলে গেছে, মে মাসটা আছে। আর তাছাড়া এমডি কিন্তু মুনও হয়, মুন এনার্জিও বলে। তো এখানে কেউ আছো, একটা ওয়ার্ড এসছে এফএম, কেউ শোনো মনে হয়, খুব এফএম শোনো। একটা ই এসছে, একটা কে এসছে। প্রথমে আমি বলেছিলাম একটা এম এসছে, মি কথাটা এসছে, যেমন এফএমটাও এলো বলে দিলাম। আচ্ছা, ফেম কথাটা হঠাৎ করে মাথায় এলো, ফেম। এখানে ফেব্রুয়ারি যেমন এলো ফেম, আর এখানে কেউ ফেক নেই, এটাও বলবো। তোমাদের কিন্তু এনার্জিটা ভীষণ লয়াল, তোমরা একে অপরের প্রতি লয়াল, কেউ এরকম নেই যে এফ এসছে কে এসছে। তো এখানে কেউ আছো কি, মানে ফেক নয়, লয়াল। একটা এক্স এর এনার্জি এসে, দেখো তোমাদের কারোর জীবনে হয়তো এক্স রিটার্ন করতে পারে, আসতে পারে, বা সেখান থেকে কোনো সমস্যাও আসতে পারে। সেটা যেমন তেমন তোমাদের সিচুয়েশন সেরকম নেবে। আচ্ছা, আর একটা কথা মাথায় এলো আমার এফ দিয়ে, সেটা হলো ফিক্সড। একটু তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে। আমার যে কথাগুলো চ্যানেল হচ্ছে, আমি সেটা বলে দিচ্ছি।
আর আর আমার কিছু আপাতত মাথায় আসছে না, আমি শুধু ওয়ার্ডগুলো একবার বলে দিচ্ছি। এফ এসছে, এক্স এসছে, এম এসছে, ই এসছে, কে এসছে। এবার এটা কারোর নামের অক্ষরও হতে পারে, প্রথমের বা শুরুর বা মধ্যিখানে কিছু না কিছু, মাসেরও হতে পারে, যেগুলো যেগুলো বলে দিলাম। আর বাদ বাকি যদি তোমাদের কিছু আসে সেগুলো জানবে চ্যানেল মেসেজ। এখানে এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি থাকাটাই একমাত্র উপায় নেগেটিভিটি থেকে বেরোনো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, যেরকমভাবে সাথে আছো সঙ্গ দিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। এনার্জিটা খুব পজিটিভ, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ক্লেম করতেই পারো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।